হাই বন্ধুরা, তো আমি চলে এসেছি। দেখো, আগের দিন রাত্রিরে ঘরটা পরিষ্কার করতে, তো ঘরটায় এসে দেখলাম খুব একটা নোংরা নেই। তো ভাবলাম তার সাথে সাথে তোমাদেরকেও দেখিয়ে দিই খালি ঘরটা কেমন লাগছে। তো ঘরটা তো তোমাদেরকে দেখাতেই হতো, সেই জন্য আগের দিনে এটা আছে নতুন বাড়ি আমার, যেটা আমি নিচ্ছি, মানে কিনছি না, ভাড়া নিচ্ছি। তো যাই হোক, এটা হচ্ছে তোমার রান্নাঘর কাম বারান্দা। তো দুটোই কাজ হবে আমার, বারান্দারও কাজ হবে, রান্নাঘরের কাজ হবে। এখানে একটা স্ল্যাব করা আছে বড় দেখে। তো এখানে আমি গ্যাস ট্যাসগুলো রাখতে পারবো। আর এদিকে 4টি জায়গাও আছে, প্রচুর জায়গা, অনেক জিনিস রাখতে পারবো। আর এই হচ্ছে ঘরের দরজা। তো চলো ঘরে দেখে নিই। এই যে উপরে সিলিং করা আছে, কিন্তু ওপরটা কিন্তু অ্যালবেস্টার, কিন্তু সিলিং করা আছে। তো যাই হোক, এই হচ্ছে ঘরের লুক। প্রচণ্ড মানে বড় ঘর, তোমাদেরকে যেরকম বলেছিলাম আর কি, ঘরটা অন্যরকম। এই হচ্ছে ঘর। তো এই হচ্ছে প্যাসেজ। তো এই আগের দিন রাত্রে তোমাদেরকে আমি ফাঁকা ঘরটা দেখিয়ে রাখলাম, কেননা ঘরটা যাতে ভরার পরে কেমন লাগবে সেটাও তোমাদেরকে দেখাবো, অবশ্যই দেখাবো। তো এটা পুরো হচ্ছে আমার ঘরটা। তো তার সাথে সাথে আমি 2-4টে জিনিস হাতে হাতে করে নিয়ে চলে এসেছি। আর বাদবাকিগুলো কালকে সব আসার সময় নিয়ে আসবো, কেননা রাস্তা দিয়ে আসতে খুব অসুবিধা হচ্ছে। তো চলো, এই হচ্ছে এই অবধি। তারপর কালকে সকালবেলা ভোর ভোর দেখা হচ্ছে তোমাদের সাথে। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমি ভালো আছি। তো চলো, কল্পনা ডেলি ব্লগে তোমাদের স্বাগত। সকাল বাজে 7:30। ঘর শিফট করে নিয়েছি, সব জিনিসপত্র নিয়ে বাড়িতে চলে এসেছি। সকালবেলা তোমাদের দেখানো হয়নি, তো এখন ঘরটা ঠিক করা হচ্ছে, চলো দেখিয়ে দিই। এই দেখো, বাইরে গোডাউন করেছি সব, ঘরের বাইরে এগুলো সব রোদ আছে, একটু রোদে দিয়ে দিয়েছি। বিছনা, মাদুর, গ্যাস সবই রোদ খাওয়াবো আর কি। আর এখানে সব জ্যাম করেছি ঘরের মধ্যে। এই বাসন কুসন জিনিসপত্র যা ছিল, আমার যে ঘরে এত জিনিস ছিল আমি বুঝতেই পারিনি যে কত জিনিস, বাপ রে বাপ। আর এই দেখো ঘরের অবস্থা। আর এখানে ভাই খাটটাকে সেট করছে, একাই করছে, কি করবো। আর এখানে দুটো আলমারি আমরা সেট করে নিয়েছি আপাতত। তো পুরো ঘরটা সাজাতে অনেকটা টাইম লাগবে, পাখাটাও লাগাতে হবে। আর পাখা না লাগালে মানে গরমে ভাই সেদ্ধ হয়ে যাবে। তো ভাইকে বলছিলাম, তো চল পাখাটা লাগিয়ে নিই। অনেক ভোর থেকে আমরা কাজ করছি, মানে তোমাদের কী বলবো, 4:30টায় আমি উঠেছি, 5:30 থেকে কাজ শুরু করেছি। তো মানে ভীষণ অবস্থা খারাপ। এখন 7:30 8টা বাজে। জাস্ট ভাই খাটটা সেট করে দেবে, দিয়ে পাখাটা লাগিয়ে দিয়ে ও চলে যাবে। হাই বন্ধুরা, অনেকক্ষণ পরে আবার এসেছি। পুরো ঘেমে গেছি। পুরো ঘর গোছানো আমার প্রায় কমপ্লিট, শুধু রান্নাঘরটা হয়নি। তো চলো আমি দেখিয়ে দিই তোমাদের ঘরটা গুছিয়েছি কেমন লাগছে। ঠিক আছে, তাহলে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো তো বন্ধুরা, এখানে আলমারি মাথার উপরে কত জিনিস রাখা হয়েছে। দেখো, আলমারি গুছানো কমপ্লিট হয়ে গেছে, আলমারি গুছিয়ে রেখেছি। আচ্ছা, এইগুলো গুছানো হয়ে গেছে। আগে তো বাঙ্কার ছিল, সেই জন্য এগুলো সব উপরে থাকতো। এখন আর বাঙ্কার নেই, সেই জন্য ট্রাঙ্কটা এখানেই রেখেছি খাটের পাশে। আর এর তলায় কিছু জিনিস রাখতে হবে, কিছু করার নেই, এগুলো সব কাস্তে নিয়ে যাব। কিছু জিনিস রাখতে হবে, বালতি টালতি হ্যান ত্যান। আর এখানটায় আমার বিছানা রেডি হয়ে গেছে। বিছানাটা আমি করে নিয়েছি আগেই, ঠিক আছে, বিছানাটা করে নিয়েছি। ঠাকুরও এখানে পরিষ্কার করে ঠাকুরকেও বসিয়ে দিয়েছি। আমি এখনও স্নান টান করিনি, জামা কাপড় ছাড়াই ছিল, সেই জন্যই বসিয়ে দিয়েছি। তো এখানে এগুলো সব গুছিয়ে রেখেছি আপাতত, পরে ভালো করে গুছিয়ে নেবো। ঠাকুর বসিয়ে দিয়েছি। এখানে একটা আমার ভোলা বাবার ফটো ছিল, ভোলেনাথের, তো সেটাই আমি এখানটায় হাতের পাশে লাগিয়ে দিয়েছি। কেমন লাগছে বলো ফটোটা? একটু সেটাকে একটা টেপ টেপ দিয়ে লাগাতে হবে। তো এই হচ্ছে ঘর। এই বিছানা করে ঠাকুর রেখে এত জায়গা পড়ে আছে যে তোমাকে কি বলবো। দেখো, এত জায়গা পড়ে আছে যেখানে মিনিমাম শুয়ে বসে খেয়ে গড়িয়ে অনেক জায়গা তো হবেই যেহেতু। আর এই কৃষ্ণ ঠাকুরের ঘরটা এখানে আমি লাগিয়ে দিয়েছি। রান্নাঘরের এখানে আমার জুতোর সম্ভার, 8-10 জোড়া জুতো সব রোদ্দুরে দিয়েছি। আর এখানে আমার শুধু বাসনগুলো বাকি আছে, বাসনগুলো বের করবো। র্যাক একটা এখানে টাঙিয়ে দিয়েছি, আর একটা এখানে টাঙিয়েছি। এটা আমার বাসনের র্যাক হবে। আর চালের ড্রাম এখানে রেখেছি। তারপর বাসন রাখার মানে গ্যাস রাখার জায়গা, গ্যাস ট্যাসগুলো এখনও রাখিনি, এগুলো মুছে পরিষ্কার করবো। তারপর বাসনগুলো বের করবো, দেখি কি আছে কি হয়। চল,
তো বন্ধুরা ফাইনালি এখন বাজে 2:30। আমি জাস্ট কাজ করে উঠে স্নান করে এলাম, আর স্নান করে ঠাকুরকে মানে বাবাকে খেতে দিয়ে পুজো দিয়ে জাস্ট একটু বসেছি মানে আর নড়তে পারছি না, সত্যি বলছি। দেখো বাবাকে খেতে দিলাম দিয়ে, আর আমি এই একটুখানি বসেছিলাম পাখা চালিয়ে, আর চলছে না এবার, মানে শরীর এবার ছেড়ে দিয়েছে পুরোপুরি, আমি শেষ। তো যাই হোক, বাইরেটাও গোছানো হয়ে গেছে আমার, রান্নার জায়গা, গ্যাসের জায়গা সবই গোছানো হয়ে গেছে মিনিমাম। আর বাইরে বাসনগুলো মাজা আছে, সেগুলো সব তুলে দেবো। স্নান করলাম, এখন অবধি কিছু করিনি। তো ভাবছি একটু আশার বাড়িতে যাই, গিয়ে একটু চা খেয়ে আসি, কেননা চা না খেলে এবার ক্লান্ত লাগছে। তো একটু চা খেয়ে এসে তারপর একটু ঘুমাবো, তারপর বিকেলে উঠে মায়ের ওখানে গিয়ে একটু খাওয়া দাওয়া করবো কিছু। তো চলো আবার তো আমার ঘর কেমন লাগলো অবশ্যই জানাবে। ও, এটা আমি নিজের হাতে বানিয়েছিলাম এক সময়, অনেক দিন আগেকার, কিন্তু এটার পুরো ফিনিশিং এখনও হয়নি, এগুলো কাটতে হবে। আরও এখানে দুটো ঝুড়ি লাগানো বাকি আছে। তো আমার আজকে ভালো লাগলো, পুজোর সময় দেখে আমি ওটা লাগিয়ে দিয়েছি। তো এটা দেখতে কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও আমাকে। হ্যাঁ, তারা তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই, ভালো করে বুঝতে পারবে তাহলে। এই দেখো, এটা উলের আমি তৈরি করেছিলাম, এটা আমার মেয়েকেও একটা বানিয়ে দিয়েছিলাম, আর আমিও বানিয়েছিলাম অনেক বছর আগে বানিয়েছিলাম, সত্যি মনেও নেই কবে বানিয়েছিলাম। আজকে সব আলমারি খুঁজে জিনিস বার করতে গিয়ে এটাকে দেখলাম, এটা কেমন লাগছে এখানে লাগিয়ে বলো। কিন্তু এটার ফিনিশিং এখনও বাকি। এই যে এগুলো দেখছো না, এগুলো সব কেটে ঝুড়ি ঝুড়ি হবে, এগুলো ফুল হবে, তো এগুলো এখনও হয়নি। আমি জাস্ট লাগিয়ে রেখেছি, এটা সময় করে আমি ঠিক করে নেবো। কেমন লাগলো বলো। ঘরটা প্রচুর জায়গা এখনো, আমি বারবারই বলছি প্রচুর জায়গা, এই জন্য বলছি। দেখো আমি বাইরে দাঁড়িয়ে আছি, এত জায়গা পড়ে আছে, দেখতে পাচ্ছো? এই খাট, আলমারি আর এই সব রেখে, মানে এখানে তো বাঙ্কা নেই, মানে ওপরে রাখার মতো জায়গা নেই। আজকে তোমাদের সাথে ঘরটা পুরো শেয়ার করলাম। একটা জানলা দিয়ে বাইরে তুমি দেখতে পারো, এখানে একটা বেল গাছ আছে, যেরকম আমার ডিউটির বাড়িতে বেল গাছ আছে, এখানেও একটা বেল গাছ আছে। তো এর মধ্যে বেল হয়েছে, আমার আশা করি এটা ভালো বেল নিশ্চয়ই, এটা ঠাকুর থানও আছে ওখানটা একটা। হ্যাঁ, আর এখানে একটা ছোট্ট দোকান আছে গুমটির মতো, এই হচ্ছে ব্যাপার। আর এখানে আমি চেয়ারটা রেখেছি, যদি বিকেলবেলা কোনো দিন বসি বা সন্ধেবেলা এসে, তো এখানটাই রেখেছি। তো ঠাকুরগুলো আমি এদিকে শিফট করে দিয়েছি। তো এই হচ্ছে পুরো ঘরের আজকে গোছানো শেষ, আর কিছু নেই, যেটা আমার করার আর কিছু নেই। তো চলো আমি খেয়ে আসি, তারপর এসে তোমাদের সাথে কথা বলছি। যাচ্ছি একটু আশার বাড়ি, চা খাবো, সকালে চা খাইনি, ওকে বলেছে একটু চা বানাতে, দেখি কি করছে। একটু চা বিস্কুট খেয়ে আসি। আর কাজকর্ম এখন শেষ হয়ে গেছে, বেকার আর কি করব, ঘরে বসে থেকে দেখি কোনো লাভ নেই, তার থেকে যাই ঘুরে আসি একটু রাস্তা দিয়ে। কোমর একদম সিধা করতে পারছি না, এমন অবস্থা হয়েছে আমার, সত্যি বলছি। তো চলো আশার বাড়িতে ঘুরে আসি, দেখি কি হয়। তো বন্ধুরা, সারাদিন অনেক খাটাখাটনি করে এখন একটু হয়রান হয়ে গেছে, আমি শুয়েছিলাম, তারপর একটু মায়ের ওখান দিয়ে ঘুরে এসে এখন বসে আছি, ঘরের সামনেই বসে আছি, অন্ধকার করেই, ঘরে প্রায় চলছে। আর খাবার মায়ের ওখান থেকে নিয়ে এসেছি, খাবো, মানে ভাত আর তরকারি নিয়ে এসেছি, পরে গরম করবো, এগুলো করে খাবো। ভীষণ ক্লান্ত হয়ে গেছে, ভীষণ টায়ার্ড, মানে হাতে পায়ে এত ব্যথা হয়েছে কি বলবো, রাতে একটা ওষুধ খেয়ে শুতে হবে। তো এই বসে আছি, সবার সাথে গল্প করছিলাম যে আমাদের পাশের বাড়িতে আর বন্ধু থাকে, সে এসে গেছে কাছ থেকে, তো এখানে একটা ভাই থাকে, সে এসছে, বাচ্চাগুলো আছে, সবার সাথে গল্প করছি। তো চলো ওর সাথে একটু গল্প করে নিই, তারপর খাওয়া দাওয়া করে শোয়ার সময় অবশ্যই তোমার সাথে দেখা হবে। তো বন্ধুরা, এই ছিল সারাদিনের কাজকর্ম সব কিছু। তো অনেক রাত হয়েছে প্রায় 11টা, সাড়ে 11টার মতন বাজে। খাওয়া দাওয়া সেরে এখন শোবো, তাই ভাবলাম আজকে ভিডিওটা এখানেই শেষ করি। ঘরের তো প্রায় সব কাজ শেষ, কালকে থেকে ডিউটি বেরোনোর আছে। একদিনে ছুটি নিয়ে রেস্ট তো হয়নি, বরঞ্চ উপরন্ত প্রচুর খাটাখাটনি হয়ে গেছে। তো বন্ধুরা, আর ভিডিওটা বাড়াচ্ছি না, ভিডিওটা যাচ্ছে অবধি। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ভিডিও ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে আমার পাশে থেকো। চলো টাটা, গুড নাইট।